গুড মর্নিং এভরিওয়ান। দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আবার এসেছি অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে। তো আমাদের যে সমস্ত আরআরবি, মিসলেনিয়াস বা পিএসসি যে সমস্ত এক্সাম আছে প্রতিটা পরীক্ষাতে অঙ্ক খুব ইম্পোর্টেন্ট। তো এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকুন। দেখুন অনেকটাই আপনাদের উপকারে লাগবে। চলুন ১ নম্বর অঙ্ক কি বলেছে দেখি। একটি সংখ্যাকে ৬৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৪৫। সেই সংখ্যাকে ২১ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো দেখবেন এই ৬৩ কে যদি আমি ভাঙি তাহলে ২১ ইন্টু ৩ করলে ৬৩ হয়ে যায়। তার মানে এই ৬৩ কে যদি উম আমি ২১ দিয়ে ভাগ করতাম কোনো ভাগশেষ থাকতো না। বাট ২১ কোনো একটা সংখ্যাকে ভাগ করার পর ৪৫ ভাগশেষ থাকছে। তাহলে এটা কি করতে হবে? এটা 45 কে ২১ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ২১ দুগুণে ৪২, ৩ থাকছে। তাহলে ভাগশেষ কত থাকবে? ৩। অ্যান্সার সি। নেক্সট, এক ব্যক্তি বছরে গড়ে প্রতি মাসে ৳২৫০ করে জমান। এটা কোন চ্যাপ্টার থেকে? এভারেজ। গড় থেকে, হ্যাঁ? আগেরটা কোথায় ছিল? এটা নাম্বার সিস্টেম। প্রতি মাসে ৳২৫০ করে জমান। প্রথম ৭ মাস গড়ে ৳২২৫, আর শেষ ৬ মাস গড়ে ৳২৬০ করে জমান। তাহলে এখানে দেখতে পাচ্ছি ৭ আর ৬ ১৩ মাসের হিসাব দেয়া আছে। বাট আমরা তো জানি ১ বছর মানে ১২ মাস হয়। তাহলে জুলাই মাসে তিনি কত জমিয়েছিলেন? তো এটা এরকমভাবে করবেন, ৳২৫০ করে যদি প্রতি মাসে জমাচ্ছে তাহলে তার জমছে ৳৩,০০০। ওকে? ২২৫ করে যদি ৭ মাস জমায় তাহলে এটা হবে ৳১৫৭৫। ২৬০ করে যদি ৬ মাস জমায় তাহলে তার জমছে ৳১৫৬০। তাহলে এই দুটোকে আমি যোগ করি, যদি ১৫৭৫ আর ১৫৬০ যোগ করলে যোগফল হবে ৳৩১৩৫। অ্যাকচুয়াল তো তার জমছে ৩,০০০, কিন্তু যখন আমরা ১৩ মাসের হিসাব করছি তাহলে দেখাচ্ছে ৳৩১৭৫। তো এই দুটোকে মাইনাস করে দিলে আমরা পাই ৳১৩৫। তাহলে জুলাই মাসে তিনি কত জমিয়েছিলেন? ৳১৩৫। নেক্সট, আচ্ছা, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, যাতে আমরা পরে আরো এই ধরনের অনেক ভিডিও আনতে পারি। ৪ দ্বারা বিভাজ্য পরপর ৬ টি সংখ্যার যোগফল ৩০০। সবথেকে বড় সংখ্যাটি কি? তাহলে আমি যদি ৩০০ কে ৬ দিয়ে ভাগ করি, যেহেতু ৬ টা সংখ্যা, এভারেজ আসছে ৫০। বাট এই ৫০ তো ৪ দ্বারা বিভাজ্য নয়। তাহলে এর আশেপাশের সংখ্যা যদি আমি দেখি, একটা সংখ্যা হতে পারে 48, আর একটা সংখ্যা হতে পারে 52। দুটোই ৪ দ্বারা বিভাজ্য। তাই না? এই দুটোর এভারেজ ৫০। তাহলে টোটাল সংখ্যা যে ৬ টা, তাহলে আমি এধারে আরো ৩ টে লিখি। 56, 60, এধারে আরো যদি দুটো লিখি 44, 40। তাহলে ৬ টা সংখ্যা হচ্ছে 40, 44, 48, 52, 56 এবং 60। এগুলো যোগ করে ৬ দিয়ে ভাগ করলে এভারেজ ৫০ আসে। আর এগুলো যোগ করলে ৩০০ হয়। সবথেকে বড় সংখ্যা অ্যান্সার হবে ৬০। যদি সবথেকে ছোট সংখ্যা বলতো তাহলে অ্যান্সার হতো ৪০। তাহলে অ্যান্সার হবে ৬০। নেক্সট, এ বি বয়সের অনুপাত 4:3, উভয়ের মিলিত বয়স ৩৫। তাহলে বি এর বয়স কত? রেশিও চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়েছে, অনুপাত। এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ হবে, ক্লাস হবে। ঠিক আছে? আপনারা বেশি, বেশি করে লাইক করলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। এখন জাস্ট প্র্যাকটিস করুন। তাহলে এ বির বয়সের অনুপাত কত? 4:3। 4 প্লাস 3 যোগ করলে কত হয়? আনুপাতিক যোগফল ৭। তাহলে ৩৫ ডিভাইডেড বাই ৭ ইন্টু ৩। কেন ৩ করলাম? বি এর বয়স চেয়েছে। যদি এ এর বয়স চাইতো তাহলে আমরা 4 করতাম। তো এটা কাটাকাটি করলে ৫ হবে। ৩ ৫ এ ১৫। অ্যান্সার এ, ১৫ বছর। নেক্সট, কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে ৩ বছর অন্তর ১৩,০০০, ৪ বছর অন্তে ১৪,০০০ হয়। তাহলে অর্থের পরিমাণ কত? তো আমরা দেখতে পাচ্ছি ৩ বছর পরে হচ্ছে ১৩,০০০। ৪ বছর পরে কত হচ্ছে? ১৪,০০০। তার মানে বছরে ৳১,০০০ করে বাড়ছে নাকি? তাহলে ৩ বছরে কত বেড়েছে? ৩,০০০ বেড়েছে। তাহলে প্রিন্সিপাল হচ্ছে ১০,০০০। ১০,০০০ প্রিন্সিপাল। ওকে? প্রত্যেক বছর ৳১,০০০ করে বাড়ছে। সরল সুদ। নেক্সট,
একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল ৪,৯০০ বর্গমিটার। পার্কটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে ৫ টাকা হিসাবে খরচ হয়। পুরো পার্কটির বেড়া দিয়ে ঘিরতে মোট কত খরচা হবে? তাহলে একটা পার্ক আছে এরকম, যার ক্ষেত্রফল বলে দিয়েছে ৪,৯০০ বর্গমিটার। আমরা ক্ষেত্রফল সমান কি জানি? ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে কত? ৪,৯০০। তাহলে বাহু সমান কত হবে? রুট ৪,৯০০ সমান ৭০। তাহলে এটা কি পাওয়া গেল? একটা বাহুর দৈর্ঘ্য ৭০। তাহলে ৪ টে বাহুর দৈর্ঘ্য কত হবে? ৪ টে বাহুর দৈর্ঘ্য হবে ৭০ ইন্টু ৪, ২৮০ মিটার। এবার খরচ কত হচ্ছে? প্রতি মিটারে ৫ টাকা। তাহলে এটাকে আরো ৫ দিয়ে গুণ করে দিই। ২৮০ ইন্টু ৫ সমান ১৪০০ টাকা। প্রতি বর্গ মিটারে খরচা হচ্ছে ১৪০০ টাকা। নেক্সট, ক্রয় মূল্যের উপর লাভ 10%। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? তাহলে ১০০ টাকার মূল্যের ১০ টাকা লাভ হয়েছে। তাহলে বিক্রি হয়েছে কত টাকায়? ১১০ টাকায়। এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলস প্রাইস। কস্ট প্রাইসের উপর ১০ টাকা লাভ হয়েছে। তাহলে সেলস প্রাইসের উপর কত লাভ? সেলস প্রাইসের উপরও ১০ টাকা লাভ হয়েছে। ১০/১১০ ইন্টু ১০০ পার্সেন্টেজে বার করতে গেলে। তাহলে ০, ০ কেটে গেল। তাহলে কি থাকছে? ১০০/১১। এটাকে যদি আমরা ভাগ করি, ৯, ১১, ৯৯, ১। ৯ পূর্ণ ১-এর ১১%। ওকে? ৯ পূর্ণ ১-এর ১১%। নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 7% বীমা বাবদ, ১৫% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। বীমা বাবদ তার ব্যয় ৩৫০ টাকা। তাহলে বাড়ি ভাড়া বাবদ ব্যয় কত? তাহলে বীমা আমরা দেখতে পাচ্ছি 7%, 7% সমান ৩৫০০। 7% সমান ৩৫০০। 1% সমান ৩৫০/৭। বাড়ি ভাড়া ১৫%, তাহলে ১৫% সমান কত? এটা করি, ৫০ হবে। ৫০ ইন্টু ১৫ মানে ৫-১৫ ৭৫, ৭৫০ টাকা। বাড়ি বাবদ তার ব্যয় হয় ৭৫০ টাকা। নেক্সট, 0.4 এর বর্গমূল অথবা তার সবথেকে কাছের রাশি কোনটি? 0.4। আচ্ছা, এটা যদি 0.04 থাকতো তাহলে আমরা করতে পারতাম 4/১০০। এটা কোনটা? তাহলে ৪ এর বর্গমূল ২ আর ১০০ এর বর্গমূল ১০ সমান 0.2 মানে 0.02 হতো। এটা অ্যান্সার হতো। আচ্ছা, যদি শুধু ৪ থাকতো তাহলে অ্যান্সার আমাদের ২ হয়ে যেত। বাট এখানে আছে 0.4। আচ্ছা, আমি এটাকে 40 যদি ধরে নিই, তার মানে আমি দেখতে পাচ্ছি 0.36 এর আমরা যদি ইয়ে করি, 0.36 এটা করি তাহলে 0.6 হবে। কারণ ৩৬ কে ভাঙলে ৬ হয়। ৬ ৬ ৩৬। তাহলে এই 6 এর আশেপাশে কোনো অ্যান্সার হবে। তাহলে সি এটা অ্যান্সার হওয়া উচিত। ওকে? নেক্সট, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে ৩১৫ এবং ৭। একটি সংখ্যা ৩৫ হলে অপরটি কত? এই অঙ্কটা বহুবার হয়েছে। লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে একটি সংখ্যা দিয়ে আমি ভাগ করে দিই। ৩৫ দিয়ে ভাগ করে দিই। এটা কাটলে ৫ হবে, এটা কাটলে ১০৫ হবে। তাহলে আরেকটা সংখ্যা হলো ১০৫। নেক্সট, কোন সংখ্যাকে ৪৫ দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, আগের অঙ্কটা মেবি কিছু ভুল আছে। কারণ ৩৫ আর ১০৫ এর গসাগু তো ৩৫ হয়। ৭ কেন গসাগু হতে যাবে? ঠিক আছে, এটা অ্যাজ পার অপশন ১০৫ অ্যান্সার। তবে অঙ্কটা মেবি ভুল আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪৫ দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা কি করব? আমি ৪৫ কে ভাঙি। ৩ দিয়ে ১৫, ৩ দিয়ে ৫। তাহলে 45 ইস ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এখানে দুটো ৩ পেয়ে যাচ্ছি। এখানে হিসাব মতো আরেকটা ৫ থাকলে ভালো হতো। তাহলে একটা ৫ পেতাম। ওকে? তাহলে অ্যান্সার হবে ৫।
5 দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট, একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল। কয়েকদিন পর আরও 24 জন ছাত্র আসায় বাকি খাবারে 20 দিন চলবে। কতদিন পর ওই 24 জন ছাত্র এসে যাবে? আচ্ছা, 120 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল। মানে টোটাল 3600 টা মিল ছিল। 36 ইউনিট খাবার মজুদ ছিল। 24 জন ছাত্র এসে গেছে। মানে 120 প্লাস 24, এখন ছাত্র সংখ্যা 144 জন। 144 জন ছাত্রের কতদিন চলছে? 20 দিন। তাহলে 120 জন ছাত্রের কতদিন হতো সেটা? আমরা ভাগ করি। 0, 0 কাটলো। এটা 6, এটা 6 দিয়ে কাটলে 24। তাহলে হিসেব মতো যদি এই 24 জন ছাত্র না আসতো তাহলে 120 জন ছাত্রের 24 দিন চলতো খাবারটা। কিন্তু যেহেতু 24 জন চলে এসেছে তাই 20 দিন চলবে। 4 দিন কম চলবে। তাহলে কতদিন পরে এসেছিল? 30 দিন তো চলতো। এখন বলছে 24 দিন চলবে। তার মানে 6 দিন। 6 দিন পরে ওই 24 জন ছাত্র এসে যাবে। নেক্সট, একজন ব্যবসায়ী একটি দ্রব্যের বিজ্ঞাপিত মূল্যের উপর 10% ছাড় দেয়। দ্রব্যটির ক্রয় মূল্য 900 টাকা। সে 15% লাভ করতে চায়। এটা কিভাবে করব? ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস কত টাকা? 900 টাকা। সে 15% লাভ করতে চায়। তাহলে 115/100, এটা কাটাকাটি করলে কত হবে? 1035। অ্যাকচুয়ালি সে 1035 টাকায় বিক্রি করলে তার প্রফিট হবে 15%। কিন্তু সে তো আবার 10% ছাড়ও দিতে চাইছে। তার মানে আরেকটু বাড়িয়ে দামটা লিখে রাখতে হবে। তাহলে 1035 ইন্টু 110/100, সরি 10% ছাড় দেবে 100/90। কারণ কাস্টমার ভাববে ১০০ টাকার মাল ৯০ টাকায় কিনছি। তবে না, হচ্ছে ছাড়। ০, ০ কাটলো, ৯ কে এটা দিয়ে কাটলে ১১৫। তাহলে ১১৫০ টাকা সে এমআরপি লিখে রাখছে। ওকে? এটা এমআরপি লিখে রাখলে কাস্টমার 10% ছাড় দেওয়ার পর ৳১,০৩৫ পে করছে। আর অ্যাকচুয়াল তো দাম ছিল ৳৯০০ টাকা। তার মানে 15% প্রফিট করে নিচ্ছে। তাহলে দ্রব্যটির ক্রয় কি চেয়েছে এখানে? একজন ব্যবসায়ী একটি দ্রব্য বিজ্ঞাপিত মূল্যের উপর, আচ্ছা বিজ্ঞাপিত মূল্যটা চেয়েছে যে এমআরপি কত? তাহলে এমআরপি হবে ৳১১৫০ টাকা। নেক্সট, ৬০ এর নিকটবর্তী কোন সংখ্যাকে ৮ এবং ৯ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে? তাহলে আমরা যদি ৮ আর ৯ এর এলসিএম করি, এলসিএম করলে এটা হচ্ছে ৭২। তাহলে ১৬০ এর কাছাকাছি ৭২ মাল্টিপ্লাই হচ্ছে, ৭২ কে ২ দিয়ে গুণ করলে হচ্ছে ১৪৪। ১৪৪ হচ্ছে ১৬০ এর নিকটবর্তী একটা সংখ্যা। আবার বলেছে ৩ অবশিষ্ট থাকতে হবে। তার মানে এর সঙ্গে আমি ৩ যোগ করতে হবে। তাহলে ১৪৭। ১৪৭ আমি যদি যোগ করি, ১৪৭ কে যদি আমি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু ৫, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে আমরা জানি সংখ্যা দুটি হচ্ছে ৪ ইন্টু ৫, অর্থাৎ এটার সঙ্গে একবার ৫ গুণ করতে হবে আর এটার সঙ্গে আবার ৫ গুণ করতে হবে। ২০ আর ৫ ইন্টু ৫ সমান হচ্ছে ২৫। এই দুটো যোগ করলে হচ্ছে ৪৫। তাহলে সংখ্যা দুটোর সমষ্টি হচ্ছে ৪৫। ৪৮ লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 11:1। ওই মিশ্রণে আর কত লিটার দুধ মেশালে দুধ এবং জলের অনুপাত হবে 12:1? তাহলে আমি দেখতে পাচ্ছি ৪৮ লিটারে ৪৮ কে যদি আমি ১২ দিয়ে ভাগ করি, কোথা থেকে ১২ পেলাম? ১ আর ১১ যোগ করলে ১২ হয়। এটা ১১ সমান হচ্ছে ৪৪। ৪৪ লিটার দুধ আছে। তাহলে জল কত আছে? জল আছে ৪৮ ডিভাইডেড বাই ১২, ৪ লিটার। ৪ লি আটচল ৪৮ লিটার জল আছে, দুধ আছে আর ৪ লিটার জল আছে। তাহলে 44/4, কত লিটার দুধ মেশানো হলো? X লিটার দুধ মেশানো হলো। তাহলে কত হবে? ১২:1। নতুন অনুপাত হচ্ছে 12:1। তাহলে 44 প্লাস X ইকুয়াল টু
48। তাহলে x সমান কত হবে? x সমান 4। তাহলে 4 লিটার জল যদি আমরা মেশাতে পারি তাহলে নতুন অনুপাত হবে 12:1। নেক্সট, একটি দণ্ডের 1/2 অংশ নীল, 1/4 অংশ কালো, 1/6 অংশ সবুজ, অবশিষ্ট 50 সেন্টিমিটার হলুদ। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত? তাহলে আমি এগুলোকে যোগ করি। 1/2, 1/4, 1/6 যোগ করলে কত হবে? 12 লসাগু, 6 + 3 + 2 সমান হচ্ছে 11/12। নীল, কালো আর সবুজ মিলে হচ্ছে 11/12। বাকি অংশ কত? তাহলে 1 থেকে মাইনাস করি। 1 থেকে 11/12 মাইনাস করলে 1/12। এই 1/12 সমান বলে দিয়েছে 50 সেন্টিমিটার। তাহলে 1 সমান কত? 1 সমান হবে 50 × 12 সমান 600 সেন্টিমিটার। ওকে? 600 সেন্টিমিটার আমাদের অ্যান্সার। নেক্সট, যে বৃহত্তম সংখ্যা দ্বারা n, n+1, n+2, n+3 রাশি সর্বদা বিভাজ্য, যেখানে n একটি ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যা, সেটি কত? আচ্ছা, n সমান আমি 1 ধরে নিলাম। তাহলে 1 ইন্টু n+1 মানে 2 ইন্টু n+2 মানে 3, n+3 মানে 4। তাহলে 4 আর 3 এ 12, 12 দুগুণে 24, 24। তাহলে অ্যান্সার 24 হবে। এই সংখ্যাটি সর্বদা 24 দ্বারা বিভাজ্য। নেক্সট, একটি চৌবাচ্চায় প্রথম এবং দ্বিতীয় ঘন্টায় যথাক্রমে 0.5 এবং 0.26 অংশ জলপূর্ণ করা হলো। তৃতীয় ঘন্টায় 270 লিটার জল ঢালার পর দেখা গেল এখনো 0.19 অংশ খালি আছে। চৌবাচ্চায় কত জল ধরে? তাহলে আমরা প্রথম ঘন্টায় জল ইনপুট করছি 0.25, দ্বিতীয় ঘন্টায় 0.26, এই দুটো যোগ করলে হচ্ছে 0.51। আমরা তৃতীয় ঘন্টায় কত অংশ জল ঢেলেছি আমরা জানি না, বাট তারপরেও 0.91 অংশ খালি আছে। তাহলে আমি যদি 1 থেকে 0.19 মাইনাস করি তাহলে হচ্ছে 0.81। তাহলে আমরা 3 নম্বর ঘন্টায় 0.81 মাইনাস 0.51 অর্থাৎ 0.30 অংশ জল ঢেলেছি। এইটা সমান কত? এইটা সমান 270 লিটার বলে দেওয়া আছে। তাহলে 1 অংশ সমান কত হবে? 270 ডিভাইডেড বাই 30 ইন্টু 100। তাহলে 900। অ্যান্সার হবে 900 লিটার। চৌবাচ্চাটায় 900 লিটার জল ধরে। 360 এর নিকটবর্তী কোন সংখ্যাকে 5, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে? তাহলে আমরা এই তিনটের এলসিএম করি। 5, 9, 12। 3 দিয়ে কাটলে 5, 3, 4। আর কি যাবে কাটাকাটি? আর মনে হয় যাবে না। 3 4 এ 12, 5 12 60, 3 60 এ 180। তাহলে এলসিএম হলো 180। তো আমি তো দেখতে পাচ্ছি 180 কে 2 দিয়ে গুণ করলে 360 হয়। এটা হলে তো মিলে যাবে। কিন্তু 4 অবশিষ্ট থাকতে হবে। তার মানে 360 প্লাস 4, 364 অ্যান্সার হবে। নেক্সট, এক ব্যবসায়ী 210 টাকায় 100 টি আম কেনার পর 6% নষ্ট হয়ে গেল। অবশিষ্ট আমের প্রতিটি কি দামে বিক্রি করলে 25 টাকা লাভ হবে? ওকে। 210 টাকায় কটা আম কিনেছে? 100 টি। তার মধ্যে 6% মানে 6 টা আম তো নষ্ট হয়ে গেছে। এখন তার আম কত? 94, 94 টা আম আছে। সে কত টাকা লাভ করতে চাইছে? 25 টাকায়। তার মানে 210 প্লাস 25, 235 টাকায় সে 94 টা আম বিক্রি করতে চাইছে। তাহলে 94 ডিভাইডেড বাই 235, এটাকে ভাগ করলে কত হবে? 94 ইন্টু 2 188, মাইনাস করলে 47, পয়েন্ট দিয়ে 0 হলো, 5 দিয়ে 470। তাহলে ৳2.5। এক একটা আম ৳2.5 করে বিক্রি করতে হবে, তবে তার 25 টাকা লাভ হবে। নেক্সট, একটি ক্লাবে বার্ষিক মোট চাঁদার পরিমাণ 980 টাকা। কতজন সভ্য প্রত্যেকে 4/5 চাঁদা পরিমাণ টাকা চাঁদা হিসাবে দেন? ক্লাবের সদস্য কত? হচ্ছে যতজন সভ্য তারা প্রত্যেকে 4/5 দেয়। তার মানে এটা আমি অপশন টেস্ট করতে পারি। 4/5 মানে নিশ্চয়ই 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এটাই মোস্ট প্রবাবলি অ্যান্সার হওয়ার কথা। দেখি করে। 980 ইন্টু
4 এর 5। তো 5 কে 980 দিয়ে কাটলে কত হবে? এটা হবে 245। সরি 4 এর 5 অংশ দেয় না? 4 এর 5 অংশ দেয়। তাহলে আচ্ছা আমি ধরে নিলাম 35 জন সদস্য। 35 ইন্টু 4 এর 5 এটা কাটলে হচ্ছে ৫ ৭ 35। তাহলে যদি 35 জন সদস্য হয় প্রত্যেকে ৳২৮ করে চাঁদা দেয়। তাহলে দেখি 35 জন সদস্য ৳২৮ করে যদি চাঁদা দেয় কত টাকা হয়? ৫ ৮ 40 এর শূন্য হাতে থাকে ৪, ৪ ৮ ৩২ আর ৪ এ ৮০, ৩৫ দুগুণে ৭০, ০৮৯ ৳৯৮০। আমাদের অপশন মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে এইটা। ৩৫ জন সদস্য। নেক্সট, দুটি সংখ্যার গসাগু ১৬, তাদের সমষ্টি ১২৮, এই ধরনের কত জোড়া সংখ্যা হতে পারে? তাহলে ১২৮ কে আমি যদি ১৬ দিয়ে ভাগ করি ৮ হয়। আচ্ছা ৮ সমান আমরা কি লিখতে পারি? ৮ সমান লিখতে পারি 1 + 7, 2 + 6, 3 + 5, 4 + 4 লিখতে পারি। এবার যেহেতু এগুলো পরস্পর মৌলিক নয়, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে রইল কি 1 + 7 আর 3 + 5। তো কত জোড়া সংখ্যা হতে পারে? ২ জোড়া সংখ্যা হতে পারে। নেক্সট, একজন বাড়ির দালাল বিক্রয় মূল্যের প্রথম ৳২০,০০০ উপর 5%, বাকি টাকার উপর 3% কমিশন আদায় করে। যদি একটি বাড়ির মূল্য ৳৮,০০,০০০ হয়, তবে সে কমিশন বাবদ কত টাকা পাবে? প্রথম ৳২০,০০০ উপর সে পাচ্ছে 5%, তার মানে ৳১,০০০। বাকি টাকা? বাকি টাকা হচ্ছে ৭,৮০,০০০, যার উপর সে পাচ্ছে 3%। কত টাকা হবে? ৩ এ ০ ০, ৩ এ ০ ০, ৩ ৮ ২৪ এর ৪ হাতে থাকে ২, ৩ ৭ ২১ আর ২ এ ২৩। ৳২৩,৪০০। তাহলে ২৩,৪০০ প্লাস ১,০০০। তার মানে ৳২৪,৪০০ সে পাবে কমিশন বাবদ। ২৪,৪০০ আছে আমাদের অপশনে। তাহলে এটাই অ্যান্সার। নেক্সট, কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদের ৮ বছরে দ্বিগুণ হয়। বার্ষিক সরল সুদের হার কত? তো যদি বছর আমাদের বলে দেয় তাহলে জাস্ট এটাকে ১০০ দিয়ে ভাগ করে দিলেই হবে। আর কিচ্ছু দরকার নেই। ওকে? তাহলে অ্যান্সার হবে ১২.৫%। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাস। যদি ভিডিওটা ভালো লাগে, ইউজফুল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দীনবন্ধু একাডেমি চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। আমরা আছি সবসময় আপনাদের পাশে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।